আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলে? যদি আমরা বলতে যাই এটা নিয়ে, আহ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে কি বলা হচ্ছে? পার্টস অফ স্পিচ। এক কথায় আমরা যা কথা বলি, আমরা যত ধরনের কথা বলি, কথার প্রত্যেকটা যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে সেটাকে কি বলা হচ্ছে? পার্টস অফ স্পিচ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্স আছে, সেটা কি? আই গো টু স্কুল। আই গো টু স্কুল। এখানে আই একটা ওয়ার্ড, এটাকে বলা হচ্ছে কি? পার্টস অফ স্পিচ। এখানে গো একটা পার্টস অফ স্পিচ, টু একটা পার্টস অফ স্পিচ, স্কুল একটা পার্টস অফ স্পিচ। এখন বিষয়টা হলো, এখানে তাহলে কয়টা পার্টস অফ স্পিচ আছে? এখানে টোটাল আছে কয়টা? এই একটা, গো একটা, টু একটা, স্কুল একটা। তাইলে এখানে টোটাল কয়টা পার্টস অফ স্পিচ আছে? চারটা। এক কথায় আমরা পার্টস অফ স্পিচ বলে বলতে কি বুঝলাম? সেটা হলো যে কি, বাক্যে ব্যবহৃত আমরা যত ধরনের কি ক্ষুদ্রাংশ ব্যবহার করি, যেরকম ওয়ার্ড ব্যবহার করি ছোট ছোট, সেটাকে কি বলা হচ্ছে? পার্টস অফ স্পিচ। এখন দেখার বিষয় হচ্ছে হলো কি, পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ প্রধানত কয় প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে হলো 8 প্রকার। সেটা কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাইলে আমরা কি শিখলাম? পার্টস অফ স্পিচ হচ্ছে কয় প্রকার? 8 প্রকার। সেটা কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন দেখার বিষয় হচ্ছে হলো কি, নাউন কাকে বলে? নাউন কাকে বলে? নাউন অর্থ আমরা বুঝি যে নাম। নাউন মানে কি? নাম। এক কথায় নাউন যখন বলবো, কোনো কিছুর নাম যদি শুনতে পাই, কোনো কিছুর নাম যদি বলা হয়, তাহলে সেটাকে কি বলবো আমরা? নাউন। এক কথায় দুনিয়াতে যত ধরনের নাম আছে সেটাকে কি বলা হচ্ছে? নাউন। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, সেটা হলো কি, যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে? নাউন বলে। তাহলে কি বলতেছে? যে শব্দ দ্বারা, যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাহলে সেটাকে কি বলা হচ্ছে? নাউন বলে। এখন কি কি নাম হতে পারে? ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, পানির নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, অথবা কোনো কিছুর অবস্থা বা গুণের নামও বোঝায়। এক কথায় দুনিয়াতে, এই পৃথিবীতে যত ধরনের নাম আছে, পাহাড় পর্বত, দেশ বিদেশ, যত কিছুর নাম আছে, সবকিছুকে কি বলা হচ্ছে? নাউন বলা হচ্ছে। এখন এখানে দেখা যাচ্ছে কি, জামাল ইজ মাই বেস্ট ফ্রেন্ড। জামাল ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এখানে নাউন কোনটা তাইলে? এখানে নাউন হচ্ছে কি? জামাল। তাহলে এখানে কি, জামালটা কি আমাদের নাউন? এখানে ফ্রেন্ডটাও আমাদের নাউন। দেন আসো কি, আই গো টু আই গো টু স্কুল এভরিডে। এই স্কুলটা কি আমাদের নাউন? স্কুল কিসের নাম? স্কুল কি একটা নাম। স্কুল কি হচ্ছে এখানে? একটা নাম। এখন দ্য টিচার ইজ এক্সপ্লেইনিং এ লিসন। দ্য টিচার ইজ এক্সপ্লেইনিং এ লিসন। এখানে টিচার কি করতেছে? পড়াশোনা এক্সপ্লেন করতেছে, শিখাইতেছে কোনো একটা কিছু। সেটাকে কি বলা হচ্ছে? এখানে কে শেখাচ্ছে? টিচার শেখাচ্ছে। তাহলে টিচার কি? এটা নাউন। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ঢাকা কি বাংলাদেশের রাজধানী বলা হয়। এন্ড ঢাকাটা কি হচ্ছে? ঢাকা কি নাউন। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য টেবিল। এখানে কি বলা হচ্ছে? বিড়ালটি একটি টেবিলের উপর ঘুমাচ্ছে। এখানে বিড়ালটা কি, ক্যাটটা কি একটা নাউন। She wears a beautiful gold necklace. She wears a beautiful gold necklace. এখানে সে কি একটা সোনার নেকলেস পরে আছে। সুন্দর সোনার নেকলেস পরিধান করছে। তাহলে এই গোলটা কি আমাদের নাউন, নেকলেসটা কি নাউন। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। কাইন্ডনেস কি গুণের নাম। কাইন্ডনেস কি দয়ালু, দয়ালু প্রকাশ পাওয়া, সেটাকে মানুষ যেরকম দয়াবান হয়, সেটাকে কি বলা হচ্ছে? কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। কোনো কিছুর, তাহলে অবশ্যই দয়া কি একটা গুণের নাম, তাহলে সেটা কি বলা হচ্ছে? নাউন। তাহলে আমরা এখানে জামাল ইজ মাই বেস্ট ফ্রেন্ড। জামাল কিসের নাম? মানুষের নাম।
কিসের নাম? মানুষের নাম। তাহলে মানুষের নাম হলে সেটাকে আমরা কি বলতেছি? নাউন বলতেছি। স্কুল, স্কুল কিসের নাম? প্রতিষ্ঠানের নাম। এটাকে কি বলতেছি আমরা? নাউন বলতেছি। নির্দিষ্ট জাতির নাম টিচার, টিচার একটা কি জাতি, স্টুডেন্ট একটা জাতি, মানে জাতি আছে যেসব শব্দ দ্বারা কি এটা পুরো জাতিকে বোঝায়, যেরকম টিচার, স্টুডেন্ট, এলাকায় সব পুরা। টিচার কি? টিচার বলতে কি একজনকে বোঝায়? না, টিচার বলতে যত ধরনের যত শিক্ষক আছে সবাইকে বোঝানো হচ্ছে, তার মানে কি একটা জাতি। সেটাকে কি বলা হচ্ছে? নাউন বলা হচ্ছে। ঢাকা কিসের নাম? জায়গার নাম। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, যত ধরনের জায়গার নাম আছে সেটাকে কি বলা হচ্ছে? নাউন বলা হচ্ছে। ক্যাট কিসের নাম? প্রাণীর নাম। ক্যাট, ডগ, কাউ, লায়ন, টাইগার, যত কিছু আছে সেটাকে কি বলা হচ্ছে? নাউন বলা হচ্ছে। কিসের নাম? এটা প্রাণীর নাম, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? নাউন বলা হচ্ছে। গোল্ড, গোল্ড কি? সোনা। এটা কিসের নাম? একটা বস্তুর নাম। তাহলে সোনা কি একটা বস্তু? তাহলে সোনাকে কি বলা হচ্ছে? নাউন বলা হচ্ছে। কাইন্ডনেস, কাইন্ডনেস মানে কি? দয়া দেখানো। তে- দয়া, দয়া কি একটা গুণ? অবশ্যই কোনো কিছু দেখে কি দয়া করা হয়, সেটাকে কি বলা হচ্ছে? কি? গুণ। গুণের নাম বোঝালে সেটাকে কি বলা হয়? নাউন বলা হয়। পরে আমরা আমাদের আলোচনার টপিক কি? প্রোনাউন। এখন প্রোনাউন কাকে বলে? দেখো এখানে এই প্রোনাউন কথাটার মাঝেই প্রোনাউন কাকে বলে সেটা লুকায়িত আছে। এখানে দেখো প্রোনাউন শুরুর আগে কি আছে? প্রো আছে। প্রো শব্দের অর্থ কি? পরিবর্তে। কিসের পরিবর্তে? নাউনের পরিবর্তে। এখন বলা হচ্ছে কি, এই যে নাউনের পরিবর্তে যে শব্দটা বসে সেটাকে কি বলা হচ্ছে? প্রোনাউন বলে। কি সহজ না বলো? প্রোনাউন কাকে বলতেছে? নাউনের পরিবর্তে যে বসে তাকে কি বলতেছে? প্রোনাউন বলে। দেখো এখানে সংজ্ঞা দেওয়া আছে, প্রোনাউন শব্দের অর্থ কি? পরিবর্তে, অর্থাৎ প্রোনাউন মানে নাউনের পরিবর্তে যে শব্দ বসে। এক কথায় কি, যে শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে কি বলতেছে? প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে বসে তাকে কি বলে? প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে বসে তাকে বলে প্রোনাউন। নাউনের পরিবর্তে যে বসে তাকে কি বলা হচ্ছে? প্রোনাউন বলে। এখন আমরা যদি উদাহরণে আসি, দেখো জামাল গোস টু স্কুল এভরিডে। কে প্রতিদিন স্কুলে যায়? জামাল। জামাল গোস টু স্কুল এভরিডে। জামাল তাহলে কি করে? প্রতিদিন স্কুলে যায়। এখন দেখো জামালের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হি ব্যবহার করব। দেখো এখানে লিখলাম হলো জামাল গোস টু স্কুল এভরিডে। এখানে হি ইজ এ গুড বয়, সে প্রতিদিন স্কুলে যায় এজন্য সে কি? গুড বয়। হি ইজ এ গুড বয়। এখন এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে? জামালকেই তো বোঝাচ্ছে। এখানে এই জামালের পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম না, তাহলে এটাকে কি বলা হচ্ছে? প্রোনাউন বলা হচ্ছে। দেখো আরেকটা সেন্টেন্স দেখো, রহিম অ্যান্ড করিম আর টু ফ্রেন্ডস। রহিম অ্যান্ড করিম আর টু ফ্রেন্ডস। রহিম অ্যান্ড করিম আর টু ফ্রেন্ডস। এখানে দেখো রহিম একটা নাউন, করিমও কি একটা নাউন। এখন কথা হচ্ছে কি, এই যে দুই বন্ধু আছে দে প্লে ফুটবল, তারা কি করে? ফুটবল খেলে। এখানে রহিম অ্যান্ড করিমের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে? দে ব্যবহার করা হয়েছে। এখন দে বলতে কাদের বোঝানো হচ্ছে? রহিম অ্যান্ড করিমকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? নাউনের পরিবর্তে যেটা বসতেছে সেটাকে কি বলতেছি? প্রোনাউন বলতেছি। এখানে জামালের পরিবর্তে হি বসছে, হিকে আমরা প্রোনাউন বলছি। এখানে রহিমের পরিবর্তে কে বসছে? রহিম করিমের পরিবর্তে বসছে দে, এজন্য আমরা এটাকে কি বলতেছি? প্রোনাউন বলতেছি। তাইলে আমরা কি বুঝলাম? নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে কি বলে? প্রোনাউন বলে। তাইলে এখন আমরা চলো আবার নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, পার্টস অফ স্পিচ কাকে বলে, এগুলো আমরা রিক্যাপ করি। তাহলে আমরা আজকে কি শিখলাম? পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যে ব্যবহৃত আলাদা আলাদা প্রত্যেকটি শব্দকে কি বলতেছি? পার্টস অফ স্পিচ বলতেছি। পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বুঝি? বাক্যে ব্যবহৃত যতগুলো শব্দ আছে প্রত্যেকটি শব্দকে আমরা কি বলতেছি? পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ বলতেছি। আমরা কি শিখছিলাম? আই গো টু স্কুল, এখানে আই একটা পার্টস অফ স্পিচ, গো একটা পার্টস অফ স্পিচ, টু একটা পার্টস অফ স্পিচ, স্কুল একটা পার্টস অফ স্পিচ। এখানে তাহলে টোটাল কয়টা পার্টস অফ স্পিচ ছিল? 4টা। তাইলে আমরা আরেকটা জিনিস শিখছিলাম, পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। প্রথমটা কি ছিল? নাউন। তারপরটা ছিল প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে কি কি শিখছিলাম? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার আমরা তারপরে শিখছিলাম যে পার্টস অফ স্পিচ কত প্রকার, এটা আমরা শিখছি অলরেডি। দেন আমরা কি শিখছিলাম? নাউন কাকে বলে। তাহলে যে শব্দ দ্বারা আমরা কোনো কিছুর নাম বুঝি সেটাকে আমরা কি বলছি? নাউন বলছি। মানুষের নাম বুঝাইলে আমরা সেটাকে নাউন বলছি। প্রতিষ্ঠানের নাম বুঝাইলে সেটাকে আমরা নাউন বলছি। কোন একটা নির্দিষ্ট জাতির নাম বুঝাইলে সেটাকে আমরা কি বলছি? নাউন বলছি। জায়গার নাম বুঝাইলে সেটাকে আমরা কি বলছি? নাউন বলছি। প্রাণীর নাম বুঝাইলে সেটাকে আমরা কি বলছি? নাউন বলছি। বস্তুর নাম বুঝাইলে
নাউন বলছি, গুণের নাম বোঝাইলে নাউন বলছি। দুনিয়াতে যত কিছুর নাম বোঝাইছে সবকিছুর নামের জন্য আমরা কি বলছি? নাউন বলছি। এক কথায় দুনিয়াতে যত ধরনের নাম আছে সেটাকে আমরা কি বলছি? নাউন বলছি। আর প্রোনাউন কাকে বলছি? প্রোনাউন বলছি কি? নাউনের পরিবর্তে। কিসের পরিবর্তে? যে শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে কি বলে? প্রোনাউন বলে। যে শব্দ কি নাউনের পরিবর্তে বসে সেটাকে কি বলছে? প্রোনাউন বলে। যে শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে কি বলে? প্রোনাউন বলে। এখানে আমরা শিখছিলাম জামাল গোস টু স্কুল এভরিডে। জামাল প্রতিদিন স্কুলে যায়। হি ইজ এ গুড বয়। এখানে আমরা চাইলে জামাল ইজ এ গুড বয় লিখতে পারতাম, কিন্তু জামালের পরিবর্তে আমরা কি লিখছি? হি লিখছি। হি কার পরিবর্তে লিখছি? জামালের পরিবর্তে লিখছি। জামাল কি ছিল? একটা নাউন ছিল। তাহলে নাউনের পরিবর্তে আমরা কি লিখছি? হি লিখছি। হি হচ্ছে একটা প্রোনাউন। এক কথায় আমরা নাউনের পরিবর্তে যা লিখতেছি সেটাকে কি বলতেছি? প্রোনাউন বলতেছি। এখানে রহিম অ্যান্ড করিম আর ট্রু ফ্রেন্ডস। এখানে রহিম অ্যান্ড করিমের পরিবর্তে আমরা কি লিখছি? দে লিখছি। এখানে দেটা কি ছিল? প্রোনাউন ছিল। আশা করি বুঝতে পারছো। আজকের মতো অতটুকুই। আল্লাহ হাফেজ।